শ্যামলীর কাঁধে মাথা রেখে নিজের সব কষ্ট ভুলে গেল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে অপরাজিতা অনিকেতকে বলতে থাকে, আচ্ছা আবার সে আগের সময় চলে আসলো। তোকে এবার বেছে নিতে হবে, শ্যামলীকে না হয় আমাকে। তুই কাকে বেছে নিবি অনি? যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, আর অনিকেতও অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে অপরাজিতার দিকে। তখন অপরাজিতা বলে, বল তুই কাকে বেছে নিবি? তোকে আজকে ডিসিশন নিতেই হবে, তুই কাকে বেছে নিবি। তখনই অনিকেত কিছু বলার আগে শ্যামলী বলে ওঠে, না স্যার, আপনাকে কাউকে বেছে নিতে হবে না। আমি এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়িতে এসে অনেক বড় ভুল করেছি স্যার। আমি চলে যাব। আপনাকে কোনো কিছু ভাবতে হবে না। আমি আপনাদের মা ছেলের মধ্যে আসবো না স্যার। বাধা হতেও চাই না। তখন এই কথা শুনে ঠাম্মি সহ সবাই চমকে যায়। তখন ঠাম্মি বলতে থাকে, না শ্যামলী, তুই কোথায় যাবি? তুই কোথায় যাবি? কোথাও যাওয়া তোর ঠিক হবে না। তুই কোথাও যাবি না, এটা তোর বাড়ি। তখন অনিকেত বলে ওঠে, হ্যাঁ শ্যামলী, আপনি কোথাও যাবেন না। আপনি তাছাড়া কোথায় যাবেন? আপনাকে আমি নিয়ে এসেছিলাম না? তাহলে আপনি কেন চলে যাবেন? তখন সূর্যও বলতে থাকে, হ্যাঁ, অনিকেত যেটা বলেছে সেটাই ঠিক। তাছাড়া অপরাজিতা, তুমি কেন এটা করছো? তখনই অপরাজিতা রেগে যায় আর বলতে থাকে, শোন অনিকেত, তাহলে তুই শ্যামলীকেই বেছে নিলি? তখন এই কথা শুনে অনিকেত পুরো অবাক হয়ে যায়। তারপরে অপরাজিতা অনিকেতকে বলতে থাকে যে, তুই আবারও এটা প্রমাণ করে দিলি যে আমি তোকে নিজের ছেলে ভাবলে কি হবে। তুই আমার নারী ছিঁড়ে এই পৃথিবীতে জন্ম নিসনি। তাই তো তুই আমাকে বারবার করে অপমান করছিস, আমাকে সবার সামনে ছোট করছিস। তখনই অনিকেত কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, মামুনি, তুমি এই কথাটা আবারও বললে? তখন অপরাজিতা বলে, কি করব? তুই যে এটা প্রমাণ করে দিলি অনি। যা শুনে অনি খুব কষ্ট পায়। তারপরে অপরাজিতা বলতে থাকে, শোন অনি, তুই শ্যামলীকে বেছে নিয়েছিস তো? আজ থেকে তোর আর আমার কথা বলা বন্ধ। তোর সাথে আমার কোনো রকম কোনো কথা নেই। তাই প্লিজ তুই আমার সাথে কোনো কথা বলবি না। তখন শ্যামলী বলতে থাকে, স্যার, আমি চলে যাই না। শুধু শুধু আপনাদের মা ছেলের মধ্যে কেন আমাকে নিয়ে ঝামেলা সৃষ্টি হবে? আমি যেখানেই থাকবো না কেন আপনাদের মঙ্গল কামনা করব। তখন অনিকেত বলে, শ্যামলী, আপনি চুপ করুন তো। তারপরে অপরাজিতা ওখান থেকে রেগে চলে যায়। তারপরে অপরাজিতার পিছু পিছু চলে যায় এদিকে অনিকেত, সূর্য সহ সবাই। তারপরে দেখা যাবে ঠাম্মি শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, তুই একদম যাওয়ার চিন্তা ভাবনা করবি না, একদমই না। এই বাড়িটা তোর। তুই এই বাড়ি ছেড়ে কোথায় যাবি? কোথায় যাবি তুই? তখন এই কথা শুনে শ্যামলী অবাক হয়ে যায়। তারপরে শ্যামলী বলতে থাকে, কিন্তু ঠাম্মি, আমি তো চাই না যে আমার জন্য তাদের মা ছেলের মধ্যে ঝামেলা হোক, তারা আবার একে অপরের সাথে কথা না বলুক। তখন ঠাম্মি বলে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তুই একদম চিন্তা করবি না এগুলো নিয়ে। আচ্ছা শ্যামলী, তুই আগের মতো পারবি না এই বাড়িটাকে হই হুল্লোড় করে সবাই যেন হাসি আনন্দে থাকে, আগের মতো করতে? পারবি না তুই? তখন শ্যামলী ঠাম্মিকে বলতে থাকে, ঠাম্মি, পারবো আমি। তুমি চিন্তা করো না, আমি ঠিক পারবো সবকিছু করতে। কিন্তু ওনাদের মা ছেলের মধ্যে যে আমার জন্য বিভেদ হয়ে যাচ্ছে। তখন ঠাম্মি বলে, তুই এগুলো নিয়ে একদম ভাববি না। তুই যেরকম ভাবে কাজ করছিলি, যেরকম ভাবে চলছিল, ঠিক সেরকম ভাবেই চলবে। তুই এবারে বউ, তোর অধিকার আছে এ বাড়িতে থাকার। তাহলে তুই কেন চলে যাবি বলতো? তারপরে শ্যামলী ঠাম্মির কথা শুনে অবাক হয়ে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে শ্যামলীর ভাইকে মন্দার ধরে, গলা টিপে ধরে আর বলে, বল বাড়ির ঠিকানা বল। তখন সুবল কিছু না বললে ছায়া বলতে থাকে, আমি বলছি, আমি বলছি। তারপরে শ্যামলীর শ্বশুর বাড়ির ঠিকানা বলে ছায়া। তখন বাকিটা সুবল বলে। তারপরে সুবলকে বলতে থাকে মন্দার, নাম কি? নাম কি বল, নাম কি? তখন সুবল বলতে থাকে, ওটা জোড়াবাড়ি। সবাই জোড়াবাড়ি বললেই সবাই দেখিয়ে দেবে। তখন মন্দার বলে, ওই ছেলেটার নাম কি সেটা বল। তারপরে সুবল বলতে থাকে, অনিকেত মল্লিক। তখন মন্দার বলে ওঠে, আমাকে ছেড়ে পালানো? শ্যামলী, আমি আসছি। আর ওই ছেলেটার রক্ত দিয়ে খেলা যদি আমি না করতে পারছি, তাহলে আমি শান্তি পাবো না। ওই ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো। ওই ছেলেটাকে আমি মেরে ফেলবো। আমার শ্যামলীকে আমি নিয়ে আসবো। এই বলে মন্দার রওনা করে শ্যামলীর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তারপরে ছায়া আর সুবল খুব ভয় পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে অনিকেত বসে বসে সে অপরাজিতার কথাগুলো ভাবছিল আর কষ্ট পাচ্ছিল। তখনই শ্যামলী আসে। শ্যামলী এসে বলতে থাকে, স্যার আসবো? তখন অনিকেত বলে, আসুন। তারপরে শ্যামলী আসলেই অনিকেতকে বলতে থাকে, স্যার একটা কথা বলবো। তখন অনিকেত বলে, বলুন। তারপরে শ্যামলী বলে, স্যার আমার চলে যাওয়াটাই ভালো ছিল। আমার এখানে থাকাতে আপনার আর আপনার মায়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে সেটা সহ্য করতে পারছি না। আমি চলে গেলেই মনে হচ্ছে সব থেকে ভালো হতো। তখন অনিকেত বলে, শ্যামলী,
আপনাকে আমি কতবার বলবো এগুলো নিয়ে একদম ভাবেন না, এগুলো নিয়ে একদম কথা বলবেন না। আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন আপনি? তখন শ্যামলী বলতে থাকে, স্যার আমি আপনার কাছে অনেক বড় একটা অন্যায় করেছি। আপনি যতই বলুন না কেন যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি তিস্তা সেজে আপনার কাছাকাছি থেকে খুব অন্যায় করেছি। তবে আমি তখন এটা ভাবিনি যে এটা কখনো সামনে আসলে আপনি আমাকে ভুল বুঝবেন। আমি শুধুমাত্র আপনার ভালোই চেয়েছিলাম স্যার, আর আপনার কাছাকাছি থাকতে চেয়েছিলাম, সেটা শ্যামলী হয়ে হোক আর তিস্তা হয়ে। তারপরে শ্যামলী বলতে থাকে, স্যার আপনি আমাকে ক্ষমা করেছেন তো? বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? সত্যি সত্যি ক্ষমা করেছেন তো? তখন অনিকেত বলতে থাকে, দেখুন শ্যামলী, আপনি চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে কতটা ভালোবাসেন। আর ভালোবেসেই আপনি আমার কাছাকাছি থাকতে চেয়েছেন, সেটা তিস্তা হোক আর শ্যামলী হয়ে হোক। যার কারণে আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। বিশ্বাস করুন, আমি সবটা বুঝতে পেরেছি। তাই এতে যে আপনার কোনো ভুল নেই, এতে যে আপনার কোনো অন্যায় নেই, সেটা আমি বুঝতে পেরেছি। তাই তো আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। যা শুনে শ্যামলী খুশি হয়ে যায়। তারপরে বলতে থাকে, স্যার আমি জানি আপনার সাথে কোনোদিনও আমার স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠবে না, আর আপনি আমাকে ভালোবাসেন না। তারপরেও আপনাকে আমি ভালোবাসি, আর আপনাকে আমার স্বামী বলেই মেনেছি। কিন্তু আমার চলে যাওয়াটাই ভালো ছিল। আমি আপনাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আপনি তো আর আমাকে ভালোবাসেন না। আপনার সাথে তো আমার সম্পর্ক কোনোদিনও গড়ে তুলতে পারে না। তাহলে আমি এখানে থেকে কি করব? শুধু শুধু কেন এত জটিলতা সৃষ্টি করব স্যার? তার থেকে আমি চলে গেলে সব থেকে ভালো হবে। তখন অনিকেত শ্যামলীর উপর রেগে যায় আর বলতে থাকে, আপনাকে আমি কতবার বলবো যে না, আপনি কোথাও যাবেন না, আপনি কোথাও যাবেন না। আপনি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবেন শ্যামলী? এটা আপনার বাড়ি। তখন শ্যামলী বলতে থাকে, স্যার সেটাই তো মনে করেছি। আমার এ বাড়িতে না অনেকটা টান মনে হয়, আমার নিজের বাড়ি মনে মনে হয়। তাই তো আমি কোথাও যেতে পারিনি। তখন অনিকেত বলতে থাকে, দেখুন শ্যামলী, মামুনি আপনাকে পছন্দ না করলে কি হয়েছে? আপনাকে এবারে প্রতিটা মানুষ পছন্দ করে। তাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই আপনার কাছে? তাহলে আপনি কেন চলে যেতে চান বলুন? তারপরেই শ্যামলী বলতে থাকে, স্যার সবার জন্যই তো আমি থাকতে চাই, সবাইকে ভালো রাখতে চাই, সবাইকে নিয়ে থাকতে চাই। তারপরে অনিকেত খুব মন খারাপ করে। তখন শ্যামলী বলে, স্যার আমি জানি আপনার খুব মন খারাপ, কিন্তু আমি আচ্ছা আমার জায়গায় যদি তিস্তা হতো তাহলে নিশ্চয়ই আপনাকে গান শোনাতো। আর শ্যামলী হোক বা তিস্তা, সবাই তো আপনাকে ভালোবাসে, আর সবাই আপনাকে ভালো রাখতে চায়। তাহলে আমি তিস্তা হয়ে যখন একটা গান গাইতাম, তাহলে তাহলে এখন আপনাকে আমি একটা গান শোনাবো। আমার যখনই খুব খারাপ লাগতো না, তখনই নিজের মনে মনে সেই গানটা গেয়ে নিজেকে শান্ত করতাম আর নিজেকে বোঝাতাম। তখনই অনিকেত চুপ করে বসে পড়ে, আর শ্যামলী গানটা ধরে। গানটা শুনে অনিকেত খুবই ভালো লাগে অনিকেতের, আর অনিকেত নিজের কষ্টগুলো ভুলতে চায়। তখন শ্যামলী এসে অনিকেতের মাথায় হাত দেয়, আর হাত বুলিয়ে দিলেই তখন অনিকেত শ্যামলীর কাঁধে মাথা রাখে আর বলতে থাকে, শ্যামলী আমি আসলে আর পারছি না, আমার এই কষ্টগুলো আর ভালো লাগছে না। তখন শ্যামলী বলতে থাকে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবেন সব কিছু ভালো হবে। আর সব কিছু ভগবানের ইচ্ছায় ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন মামুনি সব কিছু বুঝতে পারবে আপনার কথা। তখন অনিকেত এই ভেবেই শ্যামলীর কাঁধে মাথা রেখে চোখগুলো বন্ধ করে রাখে, আর শ্যামলীও নিজের হাত দিয়ে অনিকেতের চোখে জলগুলো মুছে দেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।